হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমি জুয়েল। আজকে প্রতিবেদন আসলে কবুতর নিয়ে। তো দেখুন সবাই, আমি আসলে কবুতরের রুম গতকাল রাত্রে পরিষ্কার করে দিছি। আসলে ভিতরে অনেক ময়লা জমেছিল, যার কারণে। আর আজকে দিলাম পানির সাথে আপনার রসুন দিছি, ব্লেন্ডারে রসুনটা মিহিন করে নিছি, নিয়ে এতে হচ্ছে যে পানির সাথে মিক্স করে দিছি। তাতে করে কবুতরের সুস্থতা, শরীর আর কি ভালো থাকবে, ও যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ওর তৈরি হবে ভিতরে। তো কবুতর কিন্তু আসলে লাভজনক একটা ব্যবসা বলা যায়, চাষ লাভজনক আসলে কবুতর। দেখুন আমার এখানে বাচ্চা আছে, ফিরাই রুমে বাচ্চা আছে, বাচ্চা এখান থেকে বের করে আলাদা করা হয়েছে। তো এখানেও বাচ্চা আছে, এইটা একটু বড় হইলে বের করা হবে। একটা ডিম বাচ্চা বের করা হয়েছে, এটাও গতকালকে রাত্রে বাচ্চা আমি আলাদা করেছি। ইনশাল্লাহ 5 থেকে 1 সপ্তাহের ভিতরে ডিম আসবে। এটাতে বাচ্চা আছে। আসলে বলে যে 12 মাসে কবুতর 13 জোড়া বাচ্চা দেয়, কথা ঠিক। আমি আবার একটু ভিন্ন, মানে আমি গত 2-3 বছর ধরে আছি কবুতরের সাথে। কখনো আমি এইভাবে বাচ্চা নিইনি, তাতে কবুতরের বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে এক কথায়। আর কবুতরও যে নর মাদি আছে আর কি, এরা যদি 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়, তাইলে কবুতরের একটু ক্ষতি হয়। যার কারণে আমি মাঝে মাঝে আলাদা করি। আলাদা মানে মনে করেন যে একটু 2 রুমে রাখি, বুঝলেন। এই পাশে খালি রুম আছে আমার, মাঝে মাঝে গ্যাপ দিই, যেটার বাচ্চা বেশি হয় সেটা মাঝে মাঝে গ্যাপ দিই, 2 রুমে রাখি। 1 মাস পরে গিয়ে আবার একসাথে করি। তো আসলে ভিডিওটা কেমন হচ্ছে আমি ভালো বুঝতে পারতেছি না। আশা করি আপনারা সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু এটা আপনারা করতে পারেন, আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। তারপরে যথাসাধ্য চেষ্টা করব যে কোনো টিপস দেওয়ার ক্ষেত্রে। আমি আসলে কবুতরের তেমন কোনো ওষুধ দিই না। এখন খাবার দিলাম, পানি দিলাম, পানির সাথে রসুন দিছি মিক্স করে ব্লেন্ডারে খুব সুন্দর করে মিহিন করে পানির সাথে দিছি। পানিটা এখন খাইলে সম্পূর্ণ খাইতে হবে। আর এমন অবস্থায় দিতে হবে রসুনের পানি, মনে করেন সকাল থেকে আমি পানি দিছি না, এটা সন্ধ্যা আসতে আসতে পানি শেষ। পরে আমি রাত্রে এশার নামাজ পরে এসে আবার আরেকবার পানি ভরে দিয়ে দেবো, সেটা সকালে শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার মূলত কবুতরের ভিডিও। সাথেই থাকুন, দেখতে থাকুন। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। কবুতর কিন্তু আবারও বলছি লাভজনক একটা চাষ। যারা বেকার বসে আছেন তারা কবুতর চাষ করতে পারে, তাতে লস নাই। আর কবুতরের দামও তো বর্তমান বাজারে মোটামুটি ভালো। আরে কত বড় খাই ভাঙিয়েছে রে, আর কিছু থাকলো না।